হ্যাঁ, আজকে আমরা শিখব গুণের জাদু। যে কোনো সংখ্যাকে 9 দ্বারা গুণ করতে আমাদের প্রথমে সংখ্যাটিকে 10 দ্বারা গুণ করতে হবে। তারপর সেই সংখ্যা থেকে উক্ত সংখ্যা অর্থাৎ 9কে বিয়োগ করতে হবে। তো দেখুন কিভাবে আমরা করছি। 47 গুণন 9, এটিকে আমরা কিভাবে করব? আমরা 47 গুণন 10 দিব। আমরা সবাই জানি যেহেতু 10 আছে তাই এটি করতে আমাদের সুবিধা হবে। এই যে 1 গুণ 47, 47 এবং একটি শূন্য। এই সংখ্যাটি থেকে আমাদের এখন 9 বিয়োগ করতে হবে। বিয়োগ 9, তাহলে কত আসবে আমাদের? 423। উত্তর 423। দেখুন হয়ে গেল আমাদের একটি সহজ নিয়ম। এখন আমাদের নিয়ম 2, যে কোনো সংখ্যাকে 25 দ্বারা গুণ করতে হবে। তো যে কোনো সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য আমরা একটি সহজ নিয়ম অ্যাপ্লাই করব। সেই সংখ্যাটিকে প্রথমে 100 দ্বারা গুণ করব। আমরা জানি 100 যেহেতু 2টি শূন্য আছে তাই আমাদের গুণ করা সহজ হবে। তো চলুন 100 দিয়ে গুণ করি। 48 গুণন 100, যেহেতু 2টি সংখ্যা আছে শূন্য আছে শেষে তাই আমরা কি 1 দ্বারা গুণ করব। 48কে 1 দ্বারা গুণ করলে হয় 48 এবং 2টি শূন্য যেহেতু আছে আমরা 2টি শূন্য দিব। এখন উক্ত সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব। 48 ভাগ 4 কত? 1200। এইখান থেকে আমরা আরও একটি শর্টকাট শিখলাম, সেটি হচ্ছে যদি কোনো সংখ্যায় শূন্য থাকে তাহলে আমরা কি করব। দেখুন এটি আমি একটু সাইডে আপনাদের দেখাচ্ছি। মনে করো এখানে আছে 10 গুণন, মনে করো এখানে অনেক আছে, অনেক সংখ্যা 5000। আমরা কীভাবে এটি বের করব? দেখুন আমরা এই সংখ্যাটি কি দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব, কত? 5। এবং শূন্যগুলো কী করব? দেখুন এখানে কটি শূন্য আছে? 4টি, এখানে কটি? 1টি, মোট 5টি শূন্য। এভাবে আমরা যে কোনো বড় সংখ্যা এটা থাকলে গুণ করতে পারবো। এবং ভাগে উক্ত নিয়ম, দেখুন 32 ভাগ 25, সরি আমি ভাগ বলে ফেলছি, গুণ। এটা আমরা কিভাবে করব? আমরা 32কে প্রথমে কত? 100 দিয়ে গুণ করব। তো 32 গুণন 100 খুব সহজে করতে পারি। 32 1, তাহলে হচ্ছে এখানে 32 আর 2টি শূন্য যেহেতু তাহলে 2টি শূন্য। এখন আমরা কি করব? 32কে ভাগ দিব 4 দিয়ে। তাহলে আমরা জানি 32কে 4 দিয়ে ভাগ করলে হয় কত? 8। এবং যেহেতু এখানে 2টি শূন্য আছে এটি আমরা 2টি শূন্য দিই, তাহলে একটি হবে কত? 800 হবে। দেখুন 800, কনফিউজড হবে না। আমি যে বাংলা ইংরেজি 1 2 করে ফেলছি, সরি, মানে আমি ঠিক করে দিচ্ছি, এগুলোকে আপনারা কনফিউজড হবেন না। ধন্যবাদ।